চাকরি দেওয়ার নাম করে আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা পূজা রাজভরকে ভিন রাজ্যে চাকরির প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, গত 18 ফেব্রুয়ারি ফুলোরা নামক এক মহিলা পূজা রাজভরকে বেশি অর্থের বিনিময়ে রাজস্থানে এক রোগীকে দেখাশোনার কাজের জন্য নিয়োগ করার কথা বলেন। সেই মতন পূজা রাজভর তার পরিবারের সঙ্গে কথা বলে রাজস্থানে যাওয়ার জন্য রাজি হয়ে যান। পূজা এবং তার স্বামী রাজস্থানে গেলেও গত 22 ফেব্রুয়ারি স্বামী রাজস্থান থেকে ফিরে আসেন। তারপর ঘটে বিপত্তি। পূজার পরিবারের অভিযোগ, 22 ফেব্রুয়ারিতে জোর করে পরিচয়পত্র গোপন করে পূজা রাজভরকে অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে বিক্রি করে দেওয়া হয়। ঘটনার খবর জানাজানি হতে পূজা রাজভরের স্বামী এবং তার এক আত্মীয়কে রাজস্থানে গেলেও তারা পূজাকে ফেরত আনতে পারেনি। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় জগদ্দল থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পূজার পরিবারের তরফ থেকে। বারবার আসতো, বারবার ফোন করতো, বললো এখানে না, তুই আমার সাথে চল, কাজে নিয়ে যাব। আমার মেয়ে ভাড়া থাকতো, আমাদের থেকে মানে আলাদা থাকতো আর কি। আমাদের সাথে এমনি ফোনে কথা বলতাম, বাড়িতেও যেতাম। কাজে চলে গেছে, কাজে চলে যাওয়ার পর মেয়েটাকে নিয়ে গিয়ে ওর স্বামীও সঙ্গে গেছিল। ওর স্বামী দেখে এসছে, রেখে এসছে। যখন ওর স্বামী চলে এসছে, মেয়েটাকে ওরা বিক্রি করে দিয়েছে। ডুপ্লিকেট একটা কাগজ বানিয়েছে, কাগজটা মোবাইলে পাঠিয়েছে, ওখানে 10,000 টাকাও নিয়েছে ওরা। এখন মেয়েটাকে বলছে, তোমরা যাকে ধরিয়েছো, যাকে নাম দিয়েছো, ও আছে, কিন্তু তুমি যদি ওর উপরে টর্চার করো তাহলে কিন্তু আমি মেয়েটাকে এখানে টর্চার করব, মেরেও ফেলতে পারি, তোমরা কিছু করতে পারবা না। আর এই মেয়েটা অনেক লাইফে মেয়েকে নষ্ট করে ফেলেছে। মেয়েকে কে নিয়ে গেছে? এই ফুলুয়া, এই যে পাঞ্জাব ন্যাশনাল, পাঞ্জাব ব্যাংকটার রোটের দোকানটা আছে না, ওর পাশে ওর ঘর। না না, আমি ওকে চিনি না। রাজস্থান কি কাজ করে পেশনের কাজ করবে বলে নিয়ে গেছে, পেশনের আয়ার কাজের নামে নিয়ে গেছে। নশার ওষুধ খাইয়ে ওকে দুজন ধরে আছে পিছন দিকে, ওকে বিয়ে দিয়েছে, টাকাও নিয়েছে ওর সাথে। মানে এখন অনেক রকমের টর্চারও হচ্ছে। কবে নিয়ে গেছিল? এরা এখান থেকে বেরিয়েছিল 18 তারিখে। হ্যাঁ, 18 তারিখে। ওর স্বামী আবার মনে হয় 22-23 তারিখে মনে হয় চলে এসছে। আবার খবর পেয়েছে, আবার গেছে। মেয়ের সাথে যোগাযোগ করতে পেরেছেন? না, আমার মোবাইলে কিছু মেয়ের ব্যাপারে নাই, মেয়ে ফোন করতে পারছে না। জানতে পারলেন আপনারা? জানতে পারলেন এই যে ওর স্বামীকে আমরা পাঠিয়েছি, ওর স্বামীর উপরে বিশ্বাস হয়নি। আমার বোনের ছেলেকে আমি পাঠিয়েছি। আমার ছেলে বললো যত টাকা লাগবে তোরা যা, আমি দেখছি। সোনু টাকা পয়সা দিয়ে ওদেরকে পাঠিয়েছে। টাকা পয়সা নিয়ে ওরা গেছে, ওদেরকে ঘেরে রেখেছে লোকে, মেরে দেবে বলে। রেনু বলেছে, যদিও তুমি যদি মেরে দাও, আমার ওটা ভাই, আমি গলায় ফাঁসি লাগিয়ে নেব। আমার ভাইয়ের হাতে যদি কেউ টর্চার করে, আমি ফাঁসি লাগিয়ে নেব। একে ছেড়ে দিল। এরা সকালবেলা কোন রূপে বেরিয়ে আসলো, মেয়েকে আনতে পারলো না। বিক্রি করে দিয়েছে। এই ফুলুয়া বিক্রি করেছে। ফুলুয়া মা, আমি মা, ফুলুয়া মা সেজেছে ওখানে, আর বাবা সেজেছে জনি। ওখানকার কে আমি তো জানি না বাবু এগুলো ব্যাপারে। রাজস্থানে উল্টাগড়ে। আপনার নাম কি? আমার নাম সুশীলা পাসওয়ান। কে হন আপনি? আমি ওর মা। কেন? মেয়ের নাম কি? পূজা রাজভোগ। উনি আমার ননদ হয়। আর ওই যে ঘটনাটা হয়েছে কি, কাজের ব্যাপারে এসেছিল ফুলোয়া ওনার বাড়িতে, আমার ননদের বাড়িতে এসেছিল ফুলোয়া চৌধুরী। সে এবারে ওকে বলেছে চ এই জায়গায় এত টাকা পাবি, 25-30 হাজার টাকা পাবি, আয়ার কাজ আছে, আয়ার কাজ তুই করবি। তো আমার ননদ বললো হ্যাঁ করবো। তো ও গেছে, ওকে কাজের নামে নিয়ে গিয়ে ওকে বিক্রি করে দেওয়া হয়েছে। সে আবার 2 বাচ্চার মা। ওই আমার ননদ যাকে বিক্রি করেছে, সে আবার 2 বাচ্চার মা। ওকে বিক্রি করছে কাজ নিয়ে। এই দেখো এর ছেলে, ওই দেখো ওর মেয়ে, এই যে বড় মেয়ে, এই যে ছোট ছেলে। তারপরে এবার নিয়ে গেছে ওইখান থেকে। তারপরে আমরা খোঁজ খবর পেতে এই অবধি এসেছি। কালকে একজনকে তুলিয়ে করেছি, জগদল থানা থেকে পুলিশ পাঠিয়েছে। সেই বউটা থাকে পাঞ্জাব ন্যাশনাল কাছে, রডের দোকান আছে আমাদের ওইখানে, আতপুর রডের দোকান পাশ থেকে, ওইখান থেকে ফুলুয়াকে তুলিয়ে করা হয়েছে। এবারে দেখো ওর ভেতরে কে কে আছে, সে কিছু বলছে না।
এই ফুলওয়াকে অ্যারেস্ট করেছে পুলিশ? হ্যাঁ, ফুলওয়াকে কালকে তোলা হয়েছে, অ্যারেস্ট করেছে। কোথায় বিক্রি করেছে? রাজস্থানে বিক্রি করেছে, উল্টা করে বিক্রি করেছে, রাজস্থানে বিক্রি করেছে। ওই আপনার বৌদির সাথে কি যোগাযোগ করতে পেরেছেন? বৌদি না, এতদিনে যোগাযোগ হয়নি, সব রেকর্ডিং হচ্ছে, সব রেকর্ডিং হয়েছে। আর এমন মহিলা এই পাড়াতে আছে, কেউ অ্যাকশন নিচ্ছে না, কি কারণে নিয়ে জানি না। আরে ও স্যার, ওর হাজবেন্ড গেছিল, হ্যাঁ ওর হাজবেন্ড তো জানে ওর বাড়িতে কে আসছে কে যাচ্ছে। এবারে আমার বাড়িতে কে হলে আমার হাজবেন্ড জানবেন না? তা ওর হাজবেন্ড জানতে পেরেছে কি এই বউটা ওকে নিয়ে গেছে কাজে। এবারে হাজবেন্ডকে গেছে, হাজবেন্ড ওখানে গেছে, হ্যাঁ রাজস্থানে গেছে, বউকে ওখান থেকে ফিরিয়ে আনতে পারেনি। তারপর আবার গেছে আমার দাদার সঙ্গে গেছে, তাকেও ফিরিয়ে আনতে পারেনি। তাদেরকে আবার টর্চার হয়েছে কি মারবো ধরবো, এই কারণে কথা বলে ওইখান থেকে এখানে চলে এসছে তারা দুজন। মেয়েকে আনতে পারিনি। আপনার নাম? আমার নাম কাজল পাসওয়ান।